আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলে, ও না না, আমাদের একটু পেটের দিকে তাকায় দেখেন না, আজকে 3 দিন হয়ে গেল আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না। এই মুহূর্তের জন্য আপনার কাছে বিচার দায়ের করব গো নানা, আপনার মেয়ের বিচারটা করিয়া দিয়ে যাবেন। কেন আমাদের মা, কেন আপনার মেয়ে আমাদেরকে, আমাদের 2 ভাইকে এতদিন পর্যন্ত না খাবার দিয়ে থেকে গেল, আমাদেরকে কেন খাবার দিল না? ক্ষুধার তাড়নায় নানা সহ্য করতে পারি না, যার কারণে দেখেন না পেটের ভিতরে কয়টা পাথর বেঁধে রাখলাম। আমার নবী আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দের গোলাম। নবী আমার ডেকে ডেকে বলেন, এরে হাসান, এরে হুসাইন, আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া কান্দিয়া কান্দিয়া আমি নানার কাছে মায়ের ব্যাপারে বিচার চাও। অতঃপর হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আমার পয়গম্বর নিজের পরনের জুব্বাটা উপরের দিকে উঠাইয়া এবার কাদু কাদু কণ্ঠে ডেকে ডেকে বলে, রে হাসান রে হুসাইন, তাকায় দেখ, একটা মুহূর্তের জন্য আমি তোদের নানা খাবার না পাওয়ার কারণে পেটের ভিতরে 1টা 2টা নয়, পেটের ভিতরে টানা 7টা পাথর বেঁধে রাখলাম। আজকে তোমরা 3 দিন পর্যন্ত খাবার না পাওয়ার কারণে আমি নানার কাছে মায়ের ব্যাপারে কান্দিয়া কান্দিয়া বিচার চাও। এরে নাতি বল, আমি নানা ক্ষুধার তাড়নায় 7টা পাথর বেঁধে রাখলাম, আজকে 7 দিন পর্যন্ত খাবার না পাওয়ার কারণে আমি নবী কার কাছে বিচার দায়ের করব? একটু হাসান হুসাইন একটু বলো না। এবার আপনার আমার পয়গম্বরের কথা শুনিয়া হাসান হুসাইনও কান্দে, আমার নবীও কান্দে, মুসলমান। এই জন্য আমার পয়গম্বর জানায় দেয়, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোন মুমিনকে কখনো কখনো খোদার মাধ্যমে পরীক্ষা করবে, কখনো কখনো অভাব অনটনের মাধ্যমে পরীক্ষা করবে, কখনো কখনো সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ ছিনায় নেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। আমার মালিকের পক্ষ থেকে ঘোষণাটা শোনার পর হযরতে জিবরাইল 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, রে ফেরেশতাদের দল, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অমুক বান্দাকে বড় ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু, ওই বান্দাকে তোমরাও ভালোবাসতে থাকো, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ওই বান্দাকে বড় ভালোবাসি। অতঃপর 7 আসমানের ফেরেশতারা ঘোষণাটি শোনার সাথে সাথে অতঃপর 6 নম্বর আসমানের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, রে 6 নম্বর আসমানের ফেরেশতাদের দল, আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেওয়া হলো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু, দুনিয়ার জমিনে অমুক বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে থাকো। আমার মালিকের পক্ষ থেকে ঘোষণাটি শোনার পর 6 নম্বর আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসতে থাকে, রে মুসলমান। অতঃপর 6 নম্বর
আসমানের ফেরেশতারা 5 নাম্বার আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, এরে 5 নাম্বার আসমানের ফেরেশতাদের দল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু, দুনিয়ার জমিনে অমুক বান্দাকে আমার মালিক বড় ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে থাকো। অতঃপর 5 নাম্বার আসমানের ফেরেশতারা 4 নাম্বার আসমানের ফেরেশতাদেরকে ঘোষণাটি প্রদান করে দেয়। অতঃপর 4 নাম্বার আসমানের ফেরেশতারা সকলে মিলিয়া 3 নাম্বার আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেয়, এর 3 নাম্বার আসমানের ফেরেশতাদের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে অমুক বান্দাকে বড় ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে থাকো। 3 নাম্বার আসমানের ফেরেশতারা এবার 2 নাম্বার আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেয়, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। অতঃপর 2 নাম্বার আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা প্রদান করে দেয়, এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, যেই মানুষটাকে আমার আল্লাহ বড় ভালোবাসে রে গোলাম, যেই মালিক আমার মালিক, দুনিয়ার জমিনে এমন একজন বান্দা, যেই বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, 7 আসমান থেকে শুরু করে প্রথম আসমান পর্যন্ত প্রত্যেকটা আসমানের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। সুতরাং যেই বান্দাকে আমার মালিক বড় ভালোবাসে, ওই বান্দার কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো পেরেশানি নাই। ওই বান্দার ব্যাপারে আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেওয়া হয়, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, বান্দাটা মৃত্যুবরণ করার সাথে সাথে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মুসলমান যেই মালিকের পক্ষ থেকে দুনিয়ার মানুষকে ভালোবাসা হয়, আমার মালিকের ভালোবাসা দেখিয়া 7 আসমান থেকে শুরু করিয়া প্রথম আসমান পর্যন্ত, শুধুমাত্র তাই নয়, দুনিয়ার সমস্ত মাখলুকাত পর্যন্ত তাকে ভালোবাসতে থাকে। এই জন্য মুসলমান, তুমি যদি চাও তোমাকে আমার মালিক ভালোবাসবে, তুমি যদি আমার মালিকের পক্ষ থেকে তুমি মাহবুব বান্দা হতে চাও, তুমি যদি চাও আমার মালিক তোমাকে বড় ভালোবাসবে, তাহলে বান্দা নিজের জীবনটাকে নেক আমল দ্বারা সুসজ্জিত করিয়ে নাও। অতঃপর নিজের জীবনটাকে ঈমান নামক মহান দৌলতের মাধ্যমে সুসজ্জিত করিয়ে নাও। কারণ দুনিয়ার জমিনে যেই বান্দা ঈমান নামক মহান দৌলত গ্রহণ করেছে রে মুসলমান, ওই বান্দার ব্যাপারে আমার পয়গম্বরের মাধ্যমে আমার মালিক জানায় দেয়, আমার মালিক জানায় দেয়, যেই বান্দা ঈমান নামক মহান দৌলত গ্রহণ করতে পেরেছে, ওই বান্দার তার জন্য আমলটা সহজ হয়ে যাবে। দুনিয়ার জমিনে কঠিন থেকে কঠিন আমলগুলা তার জন্য সহজ হয়ে যাবে। যেই বান্দা পরিপূর্ণ ঈমান আনয়ন করলো, ওই বান্দা ঈমান নামক মহান দৌলত গ্রহণ করার কারণে বান্দার জন্য নামাজটা সহজ হয়ে যায়, বান্দার জন্য রোজাটা সহজ হয়ে যায়, বান্দার জন্য সর্বদিক থেকে নেক আমল করাটা সহজ হয়ে যায়। বান্দার জিন্দেগিতে কখনো নেক আমলের কমতি হবে, এটা বান্দা কখনো বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য মুসলমান, আমার মালিক বলে, আমিনু কামা আমানান নাস, এ মুসলমান ভালো করে শুনিয়া নাও, আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলে
তোমরা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করবা এমন যেরকমটা সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করেছে। এই জন্য মুসলমান সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করা লাগবে। কারণ সাহাবায়ে কেরামরা সর্বদিক থেকে নিজের জীবনকে কুরবানি করেছে, তথাপি ঈমান নামক মহান দৌলত থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। ঈমান নামক মহান দৌলত থেকে পিছপা হবে তো দূরের কথা রে ভাই। সাধারণত একটা নেক আমলের যদি কমতি হয়ে যাইতো তো এই সাহাবায়ে কেরামটা মুহূর্ত কালের জন্য বরদাস্ত করত না। এই জন্য একদিনের ইতিহাসের দিকে তাকালেই দেখা যায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের দিকে তাকায় দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের পর মানুষগুলা যখন তাকে গোসল দেওয়ার জন্য নিয়ে গেল, গোসল দেওয়ার জন্য উপস্থাপন করা হলো, অতঃপর শরীর থেকে এক এক করে কাপড়গুলা খুলে ফেলা হলো। কাপড়গুলা খোলার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিঠের দিকে তাকায় দেখে পিঠের ভিতরে চাবুকের বেত্রাঘাতের মতো চিহ্ন দেখা যায়। চাবুকের বেত্রাঘাতের চিহ্ন দেখার কারণে পিঠটা মনে হয় কেমন যেন ঝাঁঝরা হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরামরা বড় আশ্চর্য হয়ে গেছে রে মুসলমান। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ওমরের শরীরে আঘাত করবে এমন সাহসওয়ালা মানুষ দেখলাম না। আজও পর্যন্ত এমন কোন হিম্মত করনেওয়ালা বান্দা খুঁজে পাই নাই। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাবে, চোখটা রাঙিয়ে গরম করে তাকাবে, এমন হিম্মত পর্যন্ত কোনো মানুষ সাহস করার মতো হিম্মত করে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে গোসল করানোর সময় তাকায় দেখে শরীর থেকে পিঠের থেকে চাবুকের বেত্রাঘাতের চিহ্ন দেখা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকালেই পাওয়া যায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিনিয়ত যে আমলগুলা করতেন, এই আমলগুলা প্রতিনিয়ত রাত্রে যে আমলগুলা করতেন, দিন রাতের আমলগুলা উনি খাতার ভিতরে লিখে রাখতেন। অতঃপর সারা দিনের ভিতরে যেই নেক আমলগুলা করতেন, নেক আমলগুলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলা লিখে রাখতেন। কখনো যদি হযরত ওমরের একদিনের তুলনায় অন্য দিকের আমল কম হয়ে যায়, হযরত ওমর একটা মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না রে মুসলমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে চাবুকটা নেওয়ার পর চাবুকটা হাতে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের পিঠের ভিতরে একটা একটা করে আঘাত করতেন। চাবুকের মাধ্যমে আঘাত করে করে নিজেকে নিজেই শাস্তি দিয়ে বলতেন, ওমর গতকালকের তুলনায় আজকে কেন তোমার নেক আমলের সংখ্যাটা কম হয়ে গেল? এই জন্য মুসলমান আমার মালিক বলে, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কারণ সাহাবায়ে কেরামরা ঈমান নামক মহান দৌলতের মাধ্যমে, অতঃপর নেক আমলের মাধ্যমে আমার মালিককে এতটাই রাজি খুশি করিয়েছেন, যে কারণে আমার মালিক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার মালিকের পক্ষ থেকে ঘোষণাটি প্রদান করে দেওয়া হলো, সমস্ত সাহাবায়ে কেরামদের উপর আমি আল্লাহ বড় খুশি। অতঃপর সমস্ত সাহাবায়ে কেরামরাও আমার মালিকের উপর অত্যন্ত রাজি এবং খুশি হয়ে গেল। এই জন্য মুসলমান জিন্দেগির ভিতরে আমলের মাধ্যমে সুসজ্জিত করিয়া নাও, ঈমান নামক মহান দৌলতের মাধ্যমে সুসজ্জিত করিয়া নাও। এই জন্য মুসলমান তোমাদের পায়ে হাত ধরে বলে যাই রে যুবক সন্তান,
এতটাই ক্ষণস্থায়ী রে ভাই, একটা বারের জন্য চোখ বন্ধ করে দেখো না। চোখটা বন্ধ করলেই তুমি অবস্থানটা বুঝতে পারবা। দুনিয়ার জমিনে কে তোমার আপন, দুনিয়ার জমিনে কে তোমার উপর। এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তোমার জন্য কে কতদিন পর্যন্ত কান্না করবে। অতঃপর তোমার কবরের পাশে দাঁড়াইয়া পবিত্র কালাম থেকে তেলাওয়াত করে ঈসা আলাইহিস সালাম করবে। নিজেই নিজে একটাবারের জন্য তুমি চিন্তা করে দেখো না। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবা, নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করিয়া নাও। যেই বান্দা নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করতে পারছে রে মুসলমান, ওই বান্দার ব্যাপারে আমার মালিক জানায় দেয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মালিক বলে বান্দা কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। মৃত্যুবরণ করার সাথে সাথে আমার মালিক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান নামক মহান দৌলতটা এতটাই দামি যে আমার মালিকের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেওয়া হয়েছে, যেই বান্দা ঈমান নামক মহান দৌলত গ্রহণ করে জীবনটা পরিচালনা করবে তার জন্য আমলগুলা সহজ হয়ে যাবে, সমস্ত ইবাদতগুলা তার জন্য সহজ হয়ে যাবে। আর এই অবস্থায় বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো এই বান্দা মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ করে বলবো, ঈমান নামক মহান দৌলত এতটাই দামি যে সাহাবায়ে কেরামরা নিজেদের জীবন কুরবান করে দিয়েছে, তবুও একটা মুহূর্তের জন্য ঈমান নামক মহান দৌলত থেকে বিন্দু পরিমাণও পিছপা হয় নাই। আর বর্তমান সময়ে আমাদের অবস্থানটা হচ্ছে এমন যে আমরা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ যদি একটু মুসিবতের ভিতরে পড়ে যাই, একটু যদি অভাব অনটনের ভিতরে পড়ে যাই, তো দেখা যায় কোথায় যায় আমল, কোথায় যায় আমার নেক আমল, কোথায় যায় ঈমান। তখন দেখা যায় প্রত্যেকটা মানুষের ভিতরে বাস করা যে একটা হিংস্র অবস্থা আছে, এটা বের হয়ে যায়। তো বান্দাটা আস্তে আস্তে নেক আমল থেকে দূরে সরে যায়, ঈমান থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচিয়ে থাকবা, বিশেষ করে আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচিয়ে থাকবা এমন অবস্থায় বাঁচিয়ে থাকো যে অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবনটাকে গড়ে গেলেন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনটাকে গড়ে গেলেন। ওই যুগের নারী সাহাবায়ে কেরামরা যেইভাবে জীবনটাকে কোরবানি করেছে রে মা, আপনাদের জন্য ওইভাবে সাহাবায়ে কেরামদের মতো জীবন তো কোরবানি করা প্রয়োজন হয় না। অতঃপর শুধুমাত্র তাই নয়, আগের যুগের সাহাবায়ে কেরামদের মতো জীবন কোরবানি করা লাগে না, ত্যাগ স্বীকারও করা লাগে না। আপনাদের ব্যাপারে শুধুমাত্র নবীজির পক্ষ থেকে 4টি গুণের কথা হাদিসের ভিতরে নবীজি জানায় দিয়েছে। এই 4টা গুণ যদি কোনো নারীর ভিতরে থাকে, তো ওই নারীটা আল্লাহর বানানো 8টা জান্নাতের দরজা থেকে, যেই দরজা দিয়ে মনে চায় আল্লাহর বান্দি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحافظت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আমার নবী বলে, দুনিয়ার জমিনে যদি কোনো একজন নারী তার জীবনের ভিতরে 4টা গুণ উপস্থাপন করতে পারে, 1 নাম্বার আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার
ওয়া সামাত শাহরাহা, রমজানুল মুবারকের ভিতরে রোজা রাখবে। 3 নাম্বার ওয়া হাফিজাত ফরজাহা, নিজে সর্ব অবস্থায় নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। এর মানে হলো নিজেকে পরিপূর্ণভাবে পর্দার মাধ্যমে উপস্থাপন করবে। 4 নাম্বার ওয়া তাআত বালাহা, নিজের স্বামীর খেদমত করবে, নিজের স্বামীর তাআত করবে, নিজের স্বামীর কথা মোতাবেক জীবন করবে। কিন্তু বর্তমান সময়ে মা বোনদের অবস্থা হলো এমন, যদি একটু স্বামী অভাব অনটনের ভিতরে পড়িয়ে যায়, ওই নারীটা নিজের স্বামীর ঘরের অভাবের কথা, নিজের স্বামীর ঘরের অভাব অনটনের কথা নিজের বাবার কাছে যায় বলে দেয়, নিজের মায়ের কাছে যায় বলে দেয়, নিজের পরিবারের লোকজনদের কাছে বলে দেয়। অতঃপর এইভাবে নিজের স্বামীকে পরিবারের মানুষদের সামনে ছোট করতে থাকে। একটাবার চিন্তা করে দেখো না রে মা, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনিও তো দুনিয়াতে নারী হিসাবে আগমন করেছেন। আম্মাজান আপনারাও তো দুনিয়ার জমিনে নারী হিসাবে আগমন করেছেন। তবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনের দিকে তাকায়া দেখেন না। নিজে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে যতদিন পর্যন্ত জীবন যাপন করেছে, এই একটা মুহূর্তের জন্য নিজের সংসারের অভাব অনটনের কথা, সংসারের ভিতরে কষ্টের কথা নিজের বাবার কাছে পর্যন্ত একটা মুহূর্তের জন্য নিজের অবস্থা কখনো বর্ণনা করে নাই। আমার নবী একবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেছেন। অতঃপর হযরতে পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির দরজার সামনে দাঁড়ায়া নবীজি ডেকে ডেকে বলে, রে ফাতেমা, মেহেরবানি করে দরজাটা খুলিয়া দাও, আমি বাবা তোমার বাড়ির সামনে আগমন করলাম, মেহেরবানি করে দরজাটা খুলিয়া দাও। অতঃপর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতর থেকে কোনো সাড়াও নাই, কোনো ডাকের জবাবও দেন না। আমার পয়গম্বর অতঃপর নিজের মনের ভিতরে ব্যথা লইয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি থেকে যেই মাত্র বের হবেন, ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাদু কাদু কণ্ঠে ডেকে ডেকে বলে, বাবা, আপনি যতটা ডাক দিয়েছেন, আপনার প্রতিটা ডাক আমি শ্রবণ করেছি গো বাবা, কিন্তু আপনার সামনে দাঁড়াবো এমন অবস্থা আমি ফাতেমার অবস্থানটা নাই বাবা। আমি ফাতেমার শরীরের ভিতরে পর্যাপ্ত পরিমাণে পোশাক না থাকার কারণে আপনি বাবার ডাকের সাড়াও দিতে পারি নাই। অতঃপর আপনার জন্য ঘরের দরজাটা আমি খুলে দিতে পারি নাই। আমার নবী কথাটা শোনার সাথে সাথে দিলের ভিতরে আঘাত লেগে গেল রে মুসলমান। আমার নবী কথা শোনার পর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে ডেকে বলে, রে মা, আমি নবীর কাছে একটা চাদর আছে, এই চাদরটা তুমি নিয়ে নাও। অতঃপর নিজের পর্যাপ্ত পরিমাণের কাপড়টা তুমি অভাব মিটায় নাও। অতঃপর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাদরটা নেওয়ার পর নিজের পর্যাপ্ত পরিমাণের অভাবের পোশাকটা পরিপূর্ণভাবে পরিধান করিয়া আমার আপনার পয়গম্বরের সামনে আসিয়া দাঁড়ায়। আমার পয়গম্বর যেই মাত্র হযরতে ফাতেমার চেহারার দিকে তাকাইছে রে মুসলমান, নবীজির চোখের পানিগুলো ছেড়ে দেয়, কাদু কাদু কণ্ঠে ডেকে ডেকে বলে, রে ফাতেমা, চেহারাটা এমন শুকানো কেন?
চেহারাটা কেমন যেন শুকায় গেছে রে মা। হযরতে আলীর ঘরে আগমন করার পর থেকে নিয়া এই পর্যন্ত মনে হয় অভাব অনটনের ভিতরে আছো, সংসারের জীবনটা মনে হয় বড় কষ্টে পরিচালনা করতেছো। মেহেরবানি করে আমি বাবার কাছে বর্ণনা দাও, আমি বাবার কাছে বিষয়টা উপস্থাপন করো। এবার হযরতে ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ডেকে ডেকে বলে, বাবা একটা মুহূর্তের জন্য আপনার কাছে বলবো না, আমি ফাতেমা আমার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে এই পর্যন্ত একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আমি অভাব অনটনের ভিতরে আমি নিজেকে কষ্ট অনুভব করি নাই, আমি একটা মুহূর্তের জন্য আমি কষ্ট অনুভব করি নাই। কিন্তু বাবা, তবে আপনার কাছে একটা কথা না বললেই নয়, আমি হযরতে আলীর ঘরে আগমন করার পরে এই পর্যন্ত আমি ফাতেমা নিজের জন্য একটা মুহূর্তের জন্য অভাব এবং কষ্ট অনুভব করি নাই। কিন্তু বাবা, আপনার দুজন নাতি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, তাদের অবস্থা দেখিয়া আমি মা কখনো সহ্য করতে পারি না। আজকে 3 দিন পর্যন্ত আমি ফাতেমার ঘরে আগুন জ্বলে না গো বাবা। আমার সন্তান হাসান হুসাইন কান্দিয়া কান্দিয়া খবর চায়, ওগো বাবা আপনি বলেন পৃথিবীর জমিনে কোন সন্তান যদি তার মায়ের কাছে কান্দিয়া কান্দিয়া খাবার চায়, অতঃপর ওই মা যদি সন্তানদেরকে খাবার না দিতে পারে, ওই মা কেমনে সহ্য করবে, কেমনে বরদাস্ত করবে বাবা বলেন। আমার হাসান হুসাইন 3 দিন পর্যন্ত না খাবার পাইয়া কান্দিয়া কান্দিয়া আমি মায়ের কাছে দুঃখের কথা বর্ণনা করে পেটের ভিতরে পাথর বাঁধিয়া রাখছে গো বাবা। শেষ পর্যন্ত আমি মায়ের পায়ের মধ্যে লাফ দিয়া পড়ি, আমি মায়ের কাছে ডেকে ডেকে বলে, মা খবর দাও। ওগো বাবা বলেন পৃথিবীর জমিনে কোনো মায়ের কাছে সন্তান যদি কান্দিয়া কান্দিয়া খাবার চায়, আর ওই মা যদি সন্তানদেরকে খাবার না দিতে পারে, তাহলে ওই মা কেমনে সহ্য করবে, কেমনে বরদাস্ত করবে। এবার আপনার আবার পয়গম্বর ঘরের ভিতরে প্রবেশ করছে রে মুসলমান। হযরতে পয়গম্বর ঘরের ভিতরে প্রবেশ করার পর নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই নবীজির সামনে এসে উপস্থাপন হয়ে গেল। কান্দিয়া কান্দিয়া নবীজিকে ডেকে ডেকে বলে, নানা আপনি এমন একটা দিবসে আগমন করলেন, যেই দিবসের ভিতরে আপনার কাছে আমরা একটা বিচার নিয়ে আগমন করলাম। আমার নবী কাদু কাদু কণ্ঠে ডেকে ডেকে বলে, নানা কার ব্যাপারে বিচার দিবা একটু বলো। অতঃপর হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নিজেদের পরনের জুব্বা মুবারকটা উপরের দিকে উঠাইয়া আমার পয়গম্বরকে ডেকে ডেকে বলে, ও নানা আমাদের একটু পেটের দিকে তাকায় দেখেন না, আজকে 3 দিন হয়ে গেল আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না। এই মুহূর্তের জন্য আপনার কাছে বিচার দায়ের করবো গো নানা, আপনার মেয়ের বিচারটা করিয়া দিয়ে যাবেন। কেন আমাদের মা, কেন আপনার মেয়ে আমাদেরকে, আমাদের 2 ভাইকে এতদিন পর্যন্ত না খাবার দিয়ে থেকে গেল, আমাদেরকে কেন খাবার দিল না? ক্ষুধার তাড়নায় নানা সহ্য করতে পারি না, যার কারণে দেখেন না পেটের ভিতরে কয়টা পাথর বেঁধে রাখলাম। আমার নবী আবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে রে গোলাম,
নবী আমার ডেকে ডেকে বলেন, এরে হাসান, এরে হুসাইন, আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া কান্দিয়া কান্দিয়া আমি নানার কাছে মায়ের ব্যাপারে বিচার চাও। অতঃপর হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আমার পয়গম্বর নিজের পরনের জুব্বাটা উপরের দিকে উঠাইয়া এবার কাদু কাদু কণ্ঠে ডেকে ডেকে বলে, রে হাসান, রে হুসাইন, তাকে দেখ, একটা মুহূর্তের জন্য আমি তোদের নানা খাবার না পাওয়ার কারণে পেটের ভিতরে একটা দুইটা নয়, পেটের ভিতরে টানা 7টা পাথর বেঁধে রাখলাম। আজকে তোমরা 3 দিন পর্যন্ত খাবার না পাওয়ার কারণে আমি নানার কাছে মায়ের ব্যাপারে কান্দিয়া কান্দিয়া বিচার চাও। এরে নাতি বল, আমি নানা ক্ষুধার তাড়নায় 7টা পাথর বেঁধে রাখলাম। আজকে 7 দিন পর্যন্ত খাবার না পাওয়ার কারণে আমি নবী কার কাছে বিচার দায়ের করব? একটু হাসান হুসাইন একটু বলো না। এবার আপনার আমার পয়গম্বরের কথা শুনিয়া হাসান হুসাইনও কান্দে, আমার নবীও কান্দে। রে মুসলমান, এই জন্য আমার পয়গম্বর জানায় দেয়, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোন মুমিনকে কখনো কখনো খোদার মাধ্যমে পরীক্ষা করবে, কখনো কখনো অভাব অনটনের মাধ্যমে পরীক্ষা করবে, কখনো কখনো সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে, আবার কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে সম্পদ ছিনায় নেওয়ার মাধ্যমে পরীক্ষা করবে। কারণ আমার মালিক কোরআনের ভিতরে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার মালিক বলে, কখনো কখনো আমি আল্লাহ তোমাদেরকে ঈমান নামক মহান দৌলতের পরীক্ষা নিব, খাবার দেওয়ার মাধ্যমে পরীক্ষা নিব, খাবার না দেওয়ার মাধ্যমে পরীক্ষা নিব, অতঃপর আমি আল্লাহ সম্পদ দেওয়ার মাধ্যমে পরীক্ষা নিব, অতঃপর আমি আল্লাহ সম্পদটাকে ছিনায় নেওয়ার মাধ্যমে পরীক্ষা নিব। একটা মুহূর্তের জন্য মুসলমান মালিকের মহান ঈমান নামক দৌলত থেকে বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। যেই বান্দা ঈমানের উপর অটল থাকিয়া ঈমান এবং আমলকে মজবুত করবে, ওই বান্দার ব্যাপারে আমার মালিক বলে, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। এই জন্য যুবক সন্তান, তোমার পায়ে হাত ধরে বলে যাই, রে বাবা, এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবে রে যুবক ভাই, এর পক্ষ থেকে সুসংবাদ শুনিয়া নাও। আমার মালিক বলেন, নবীজির মাধ্যমে আমার মালিক জানায়া দেয়, এই পৃথিবীর জমিনে তুমি যদি আল্লাহর পক্ষ থেকে ঈমান নামক মহান দৌলতের উপর অটল থাকতে পারো, এই অটল থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমান এবং আমল দেখিয়া এতটাই আল্লাহ তাআলা পছন্দ করে, এতটাই আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসতে থাকে। এই ভালোবাসার কথাটা আল্লাহ তাআলা হযরতে জিব্রাইলকে ডেকে ডেকে বলে, রে জিব্রাইল, ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুহু। রে জিব্রাইল, দুনিয়ার জমিনে অমুক বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। সুতরাং জিব্রাইল, ফাতুহিব্বুহু, তুমিও তাকে ভালোবাসতে থাকো। আমার মালিকের পক্ষ থেকে হযরতে জিব্রাইলকে যখন ঘোষণাটি প্রদান করে দেওয়া হলো, অতঃপর হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই সংবাদটা শোনার পর এই সংবাদটা 7 নম্বর আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা প্রদান করে দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু। আমার মালিক দুনিয়ার জমিনে অমুক বান্দাকে বড় ভালোবাসে, সুতরাং তোমরাও ভালোবাসতে থাকো রে ফেরেশতাদের দল। কারণ হলো আমার মালিক
ওই বান্দাকে বড় ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে থাকো। অতঃপর 7 নম্বর আসমানের ফেরেশতারা 6 নম্বর আসমানের ফেরেশতাদেরকে ঘোষণাটা প্রদান করে দেয়। অতঃপর 6 নম্বর আসমানের ফেরেশতারা 5 নম্বর আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা প্রদান করে দেয়। অতঃপর 5 নম্বর আসমানের ফেরেশতারা 4 নম্বর আসমানের ফেরেশতাদেরকে সুসংবাদ প্রদান করে দেয়। অতঃপর 4 নম্বর আসমানের ফেরেশতারা 3 নম্বর আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়। 3 নম্বর আসমানের ফেরেশতারা 2 নম্বর আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়। অতঃপর 2 নম্বর আসমানের ফেরেশতারা 1 নম্বর আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া ফাতুহিব্বুনাহু। এই 7 আসমান থেকে প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদের দল দুনিয়ার জমিন অমুক বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে, সুতরাং ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। এই জন্য মুসলমান একটা বারের জন্য চিন্তা করে দেখো না, যেই বান্দাকে আল্লাহ নিজেই ভালোবাসে, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দার আল্লাহর যেই বান্দা আল্লাহর হয়ে যায় তো গোটা দুনিয়া তার জন্য হয়ে যাবে। এই জন্য মুসলমান ওই বান্দার কত দাম, কত দাম, যেই বান্দাকে আমার আল্লাহ নিজেই ভালোবাসে। প্রথম আসমান থেকে 7 আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে। ঈমান নামক মহান দৌলতের উপর অটল থাকলে, অতঃপর আমলের মাধ্যমে নিজের জীবনকে সুসজ্জিত করলে, ঈমান এবং আমল দুটোটাই যদি কোনো বান্দা ঠিক রাখতে পারে, এমন বান্দার ব্যাপারে আমার মালিক ভালোবাসার বিষয়টা প্রকাশ করে, যে কারণে আল্লাহ তাআলা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে প্রথম আসমান থেকে নিয়ে 7 আসমান পর্যন্ত, শুধুমাত্র তাই নয়, দুনিয়ার সমস্ত মানুষগুলাও তাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে ঈমান নামক মহান দৌলত। এই জন্য যেই বান্দা ঈমান নামক মহান দৌলতের উপর অটল থাকতে পেরেছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে বড় দামি করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, যেই বান্দা ঈমানের উপর অটল থাকতে পারবে, তার চোখের সামনে খুন হবে, হামলা হবে, জুলুম আসবে, জেল জুলুম তাকে গ্রহণ করা লাগবে। তথাপি যেই বান্দা খাঁটি মুমিন হবে, ওই বান্দা সর্বদিক থেকে মালিকের ঈমানের উপর অটল থাকবে তো থাকবেই, মুহূর্তকালের জন্য বেঈমান মুশরিক এবং সমস্ত চক্ষু রাঙানো